আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এক ভাই আজকে মৌখিক একটা প্রশ্ন করেছেন, সে লেখেন নাই বোধহয়, আমি তো বলছি আগে। সেটা হচ্ছে কোনো কোনো বর্ণনায় হাদিসে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মরুভূমিতে রাস্তা হারিয়ে ফেলে, সে ফেরেশতাদের কাছে বলে, ফেরেশতারা আমারে পথ দেখায় দাও, তাই না? আল্লাহর বান্দারা আমাকে একটু পথ দেখায় দাও, বুঝছেন তো? তো এই প্রথমত এই হাদিসের মধ্যে শুদ্ধ অশুদ্ধ নিয়ে বিরাট মতভেদ আছে। প্রথমত এগুলি কোনো আমাদের মৌলিক যে হাদিসের কিতাবগুলিতে আসে নাই, কিছু মাআজমের কিতাবে আসছে। তারপরেও ধরে নিলাম শুদ্ধ ধরে নিয়ে নেই, হ্যাঁ, সর্বোচ্চ হাসান পর্যন্ত যায়। ধরে নিলে কি হয়, মরুভূমির সাথে সংশ্লিষ্ট, বুঝলেন তো কথাটা? 3 নম্বর হচ্ছে অনুপস্থিত কেউ না, ফেরেশতারা সব উপস্থিত। কোনো পীরেরা ডাকে নাই, কোনো মাজারওয়ালারা ডাকে নাই, যারা আসলে কবর তারে না, কথা বলছেন কিনা, যাদেরকে ডাকছে তারা আছে এখানে। এবং জিনেরা কারো উপকার করতেও পারে ভালো কাজের জন্য, কিন্তু যারা তো কাছে কিনারে থাকে, আমাদের আশেপাশে তো অনেক জিন থাকে, ধরে নিয়ে যায় সর্বোচ্চ একটুকু হইতে পারে, কিন্তু তাদের উপর ভরসা বা তারা করতে পারবেই বা বাঁচাবেই এমন জিনিস করলে শিরক হয়ে যাবে। কিন্তু আল্লাহর হুকুম হইলে তারা করবে, নাহলে করবে না। কাছে কিনারে ফেরেশতারা থাকেই, বিশেষ করে ফেরেশতারা তো হাফাজা ফেরেশতার সাথে থাকে। তা আল্লাহর এটা শুধুমাত্র এমন জায়গাতে যেখানে মানুষ নেই, জানাবর অবস্থা নেই, মানুষ নিজে আল্লাহর ফেরেশতাদেরকে সম্বোধন করেছে। তারা যদি আল্লাহর ইচ্ছায় সহযোগিতা করতে পারে, করবে। জিনদের মধ্যে ভালো কেউ থাকলে তাকে হয়তো পথ দেখাবে। জিনটা তো বেশিরভাগ দুষ্ট, পথ দেখাবে না, পথভ্রষ্ট করে ছাড়বে। অলিয়ার নাম অলিয়ার নাম করে তখন বাঁচাবে, তো শিরকের মধ্যে লিপ্ত করাবে। এই জন্য এই হাদিসটিকে এভাবে নিতে হবে, যে আমরা বলেছি এটাকে আম বানাই ফেলা যাবে না। শিরক এবং বেদাতের মূল সমস্যা হচ্ছে একটাই, যে এরা কী করে, কোন নির্দিষ্ট জায়গায় টেনে নিয়ে শিরকে আম সাধারণ করে ফেলে, পাবলিক করে ফেলে। শর্ত দেখে না, আর সিকুয়েন্স দেখে না, কোন জায়গায় কী আসছে ওইটা দেখে না, তার নিজের পক্ষ থেকে একটা বিশাল করে বানিয়ে ফেলবে। এটাই হচ্ছে সমস্যা শিরক, বুঝছেন তো? এটাকে কোনোভাবেই স্বাভাবিকভাবে আম করে দেওয়া যাবে না। এটা ভালো, অনেক সময় প্রশ্ন আসতে পারে, যেন আপনাদের কাছে আগে বলে রাখলাম, যে প্রশ্ন করেছেন তিনি ভালোই করেছেন। দ্বিতীয় প্রশ্ন, উনি এমন প্রশ্ন করেছেন দুইটা। বর্তমানের আহলুল হাদিসের ভাইদের দেখা যায় তারা শুধু আকীদা ও মানহাজে সময় দেয়। আমি জানি এই দুইটি বিষয়ে সর্বাধিক গুরুত্ব, কিন্তু আমাদের ভাইদের কি বিভিন্ন ইতিহাস, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ফাতেমিদের ইতিহাসের মতো বিষয়গুলি পাঠ করা উচিত, এই বিষয়ে আমার নসিহত কি? এটা পড়ে কী হবে? কী হবে? ইতিহাস পড়ে কী হবে? ইতিহাস যা লেখা আছে সত্য বলছে মনে করতেছেন আপনি? সনদ আছে এগুলির? সনদ আছে নেই। এই জন্য এগুলি যদি পড়তে চান পরে পড়বেন, এগুলো নিষেধ করি না কাউকে, এগুলো পড়লেও কিছু নাই, না পড়লেও কিছু নেই। এগুলি যারা পণ্ডিতি করে, এগুলো বসে বসে জায়গায় জায়গায় ইতিহাস, আমাদের এই 14 গোষ্ঠীর ইতিহাস টানবে, মিথ্যা কথা করছে, অনেক মিথ্যা কথা বলে। কেউ আছে গোষ্ঠীদ্বন্দ্ব লাগাচ্ছে বসে বসে, হ্যাঁ। আহলে হাদিসরা বলবে আমরাই সব করেছি, হানাফিয়া দেওবন্দিরা বলে আমরাই সব করেছি। আহলে হাদিসদের বানাবে ব্রিটিশের দালাল, আর এরা কবে তোমরা ব্রিটিশের দালাল। এই তো সমস্যা। কে কি হয়েছে আগের কথা বাদ, এখন তৈরি করো। আমরা কি বুঝাতে পারছি? মুসলিমরা ভাগাভাগি ইসলামে আছে, ভাগ হয়ে যাওয়া। তাহলে আপনি এত পুরাতন ইতিহাস টেনে আনেন, পরে সব গোষ্ঠীদ্বন্দ্ব লাগাচ্ছেন কেন? এখন সবাই আপনার ভাই, সবাইকে দিনের দিকে টেনে আনেন। আপনি পড়বেন কার ইতিহাস? ইতিহাস যেটা পড়তেই হবে আপনাকে, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবনী। সেই ইতিহাস যদি পড়েন, সবচেয়ে ভালো ইতিহাস। এরপরেরগুলি মারামারি হানাহানির ইতিহাস, এগুলি আপনি কী করবেন? দেশের মধ্যে কে কি ভালো করেছে আপনার কাছে সব পাবে। এই দেশে সানাউল্লাহ অমৃতসর রহমতুল্লাহ আলাইহি ভালো কাজ করেছেন, এবং শেখ আবদুল্লাহ কাফিল কোরাশি রহমতুল্লাহ ভালো কাজ করেছেন। এদের তো নিঃসন্দেহে সন্দেহ নেই, কিন্তু তাদের দিয়ে আপনি পার পাবেন? এ তো অলি আল্লাহদের কারবার, অলি আল্লাহদের পূজা মতো। আমার বাবা অলি ছিলেন, আমি অলি, এসব চলবে না। বংশগত দিয়া, হ্যাঁ, অব্বিয়তাল জাহিলি এগুলি বলে, এগুলো দিয়ে আপনি পার পেতে পারবেন না। আপনি ভালো করেন, পীর ভালো ছিল, আপনার লোকেরা ভালো ছিল, 100% ওরা ভালো ছিলেন, মেনে নিলাম, ওরা 100% ওরা ভালো ছিলেন। আপনি পার হইতে হলে ওইটা চলবে না। আপনার কর্মকাণ্ড সুন্দর হচ্ছে কিনা দেখেন। ইতিহাস গড়িতে একটা ইতিহাস শোনার জন্য এক একজন এমনি বসে রয়েছে। আমার মনে পড়ে শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওহাবের সেই ঘটনা। তিনি বলছিলেন, তার ছাত্ররা বলছিল, জনাব আপনি তো অনেকদিন পড়েন, তাওহীদ পড়েন, এবার আমরা ইতিহাস পড়তে চাই, সিরাত পড়তে চাই। তো তিনি এসে বলতেছিলেন যে, শোনো, একজনে আমার কাছে খবর দিল যে অমুকখানে
তার এক বেটা তার জিনা করেছে মায়ের সাথে, হাই 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 হাই, তারা মারতে হবে, কিন্তু সব একসাথে হয়ে গেছে মারামারি করতে। তো তিনি বললেন যে না, এইটার খবর আসছিল, পরে আবার শুনলাম যে আসলে জিনা করে নাই, সে অপকর্ম করতে চাইছে মসজিদের মধ্যে। তাই? তবে মসজিদের মধ্যে একটা কবর আছে, আর কারো কোনো মাথা ব্যথা নেই, কবর নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কথা বুঝছেন তো? মানে শিরিক নিয়ে কারো মাথা ব্যথা নেই, মাথা ব্যথা হচ্ছে অমুক গুণের কাজ হচ্ছে এটার জন্য। ইতিহাস না বলে কিচ্ছু হবে না। ইতিহাস জানিবে, ইতিহাস দিয়ে গর্ব করতেছেন আপনি, ওই ইতিহাস কি সত্য কিনা আপনি কেমন জানেন? যে ইতিহাস নিয়ে আপনি গর্ব করতেছেন, ইতিহাস কোনো অনেক কিছু মিথ্যা ইতিহাস বলে, যে যার মতো করে ইতিহাসে সাজায়। বুঝছেন তো? উমাইয়া যুগে যারা ছিল, তারা কি, আব্বাসী যুগে যারা ছিল, উমাইয়াদের ইতিহাসে একেবারে তুলোধুনা করে আসছে। কি বানাইছে? এরা নবী ফেরবে এই করছে, সেই করছে, এই করছে, এই করছে। আব্বাসীরা নবী ফেরবে কম করছে, আব্বাসী আরো বেশি করছে, নবী ফেরবের লোকদেরকে আরো বেশি মারছে। উমাইয়া যুগে একটাই কলঙ্ক, এটা কি? দুইটা, একটা হচ্ছে হোসাইন কারবালা, একটা হচ্ছে মদিনাবাসী। আর এদের কলঙ্ক শেষ নাই। আব্বাসী যুগে তো খবর নাই, আব্বাসীর নিজের এর বাইরে, পরিধির বাইরে কারো খবর রাখতো না। শিয়ারা দুনিয়া মাঠে চড়ে বেড়াচ্ছে পাগলের ইয়ার মতো, শেষ করে দিয়েছে শিয়ারা। এগুলি ইতিহাস পড়ে আপনি কী করবেন? আমাদের ফিরে আসতে হবে সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে। সালাফিদের যেটা করে এটাই ঠিক। আকীদা ও মানহাজের আলোচনা করবেন, বিশুদ্ধ আকীদা মানহাজ চলতে পারলে, ইতিহাস না জানলে কিচ্ছু হবে না। ইতিহাস ওই যুগ দরকার, যে ব্যক্তি ইতিহাস পড়াইবে, যে ইতিহাসের দাস দিবে, যে ব্যক্তি বড় বড় পদে যাইবে, তার ইতিহাস তো শিক্ষা নিয়ে দরকার হয়েছে। আপনার এত শিক্ষা, আপনি ঘটনা বলবেন, কি ঘটনাতে শিরিক হয়েছে, রূপে যেটা বাড়াচ্ছেন, ইতিহাস শিখবেন। ওই ঘটনা অমুকের কী ছিল, অমুকের কী ছিল, সে বড় বড় নেতা ছিল, আমার কিছু আসে না, ওই খাতা দিয়ে আমার কী হবে? কিচ্ছু হবে না আমাদের। বেশি জিনিস আপনারা সারাক্ষণ কেবল এদিক সেদিক নিয়েন না, আকীদা ও মানহাজ পরিশুদ্ধ চেষ্টা করেন, হারাম হালাল থেকে মানুষের বাঁচানোর চেষ্টা করেন, যে মুসলিম বানান, মুসলিম বানান। তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ, আনুগত্যর ডানা মিলে দেন আল্লাহর কাছে। শিরক ও মুশরিক থেকে দূরে থাকেন, মুসলিম হন, মোমেন হন, মহসিন হন। মুসলিম হন, মোমেন হন, মহসিন হন, আপনি জান্নাত যাবেন। জান্নাত যাওয়ার দরকার। ইতিহাসে আপনি পেট ভর্তি, কিন্তু শিরিক করলেন, মানহাজের সমস্যা আপনার, আপনার বিপদ, জাহান্নামে যাওয়া ছাড়া পথ থাকতেছেন আপনার। শিরিক করলে চিরস্থায়ী জাহান্নামী, মানহাজে ভুল হলে অস্থায়ীভাবে জাহান্নামে গেলে ভালো লাগবে? রসুল কি বলেছেন? কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে। আচ্ছা, বেদাতি যারা মানহাজে ত্রুটি আছে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, কারণ বেদাতিরা কোনো তওবা করে না। কথা বুঝছেন? যেটা মুরজিয়া, যা খারেজি, যেটা তথাকথিত এখন তো অনেকগুলি বেরোয়েছে যারা কি আহলে কোরআন, এগুলি সবগুলি আহলে কোরআন তো কাফের, সুরাই কাফের। আহলে কোরআনটা কাফের। এর বাইরে ভিতরে রয়েছে কতগুলি, যেগুলি শিরকি লিপ্ত রয়েছে, যেগুলি কুফরিতে লিপ্ত রয়েছে, এগুলি মানহাজে দুর্বৃত্তি আছে। খারেজিদেরকে একটা গোষ্ঠী কাফের, একটা তো কাফের না, তারপরে জাহান্নামে যাবে কেন? কারণ তারা এমন সব কাজ করেছে, দিনের মধ্যে নতুন কিছু ঢুকেছে। রসুল বলছেন কি, এরা জাহান্নামে যাবে। তো এই জাতীয় প্রশ্ন যারা করেন তারা বোঝা উচিত। সুবহানাল্লাহ। নসিহত তো বুঝছেন আপনি, আমার নসিহত বিষয়গুলি পাঠ করা উচিত নয়, আমি মনে করি কোনো দরকার নেই এগুলি। আপনি মূল পড়বেন, যদি পড়তেই হয় ভালো জিনিস পড়বেন, যারা সত্য ইতিহাস লেগেছে। এদের মধ্যে আছে ইমাম যাহাবী রহমতুল্লাহ আলী, সিয়ার আলামুন নুবালা, বাংলা সংক্ষেপ হয়েছে, মহৎ পানের সান্নিধ্যে পড়বেন। এটা পড়লে বুঝতে পারবে ইতিহাস ঠিকই, যে যখন দরকার ইতিহাস আছে। এই ব্রিটিশের ইতিহাস দিয়ে যে কী করবে, ব্রিটিশের শয়তান ছিল, তাদের সাথে যে নাচানাচি করছে এগুলো ভালো ছিল কেটা? এটা তো ইমানদারি ছিল না, নামাজও পড়তে জানতো না। আপনারা যারা কায়দে আজম টাজম বলতেছেন, হ্যাঁ অমুক টমুক বলতেছেন, হুজুরি নামাজ পড়তে কোনোদিন ইসলামিক বাক করছে, কারণ কে কত নেতৃত্ব পাবে আশা বসে আছিল। ফালতু জিনিস এগুলি পড়ার জন্য সময় নষ্ট করা যাবে না। কোরআন হাদিস দাস দেন, পড়েন, দাস দেন, দাওয়াতের কাজ করেন, এটা আখিরাতে কাজে লাগবে। এই ইতিহাস যদি মুখস্থ করে যান, আখিরাতে এক পয়সাও কাজ দিবেন আপনার। কথা বুঝছেন কিনা? যেটা দরকার এটা কাজ করেন। পরবর্তী প্রশ্ন, আমরা কি জনগণের কাছে সর্বোত্তম ভাষায় সরকারের ভুলগুলি তুলে ধরতে পারি? যদি শাসক বা শাসক গোষ্ঠী দুর্নীতিগ্রস্ত হয়, তবে কি আমরা এই বিষয়ে কিছুই করব না, নাকি উত্তম ভাষায় শাসককে নসিহত করব? যাদের তা করার সামর্থ্য আছে, যাদের একান্তভাবে বলার সামর্থ্য আছে, তারা বাইরে বলবে না। কথা বুঝছেন? যারা একান্ত ভাষা বলার সমস্যা, তারা বাইরে বলা জায়েজ নাই, একান্তই বলতে হবে। না শুনলে আমার নবী বলছেন ফাকাদ আদ্দা মা আলাই, তার দায়িত্ব সে পালন করেছে। এটা আমার নবীর কথা কিনা, না আমার বানানোর কথা? বলছে তার দায়িত্ব সে পালন করেছে। কথা বুঝছেন? আর যদি দেখেন যে এইটা আপনি বলার কোনো সুযোগ নাই, তাহলে আপনি কি করবেন? অন্তরে ঘৃণা থাকবে, আর মুখে কি করবেন? ভুলটা তুলে ধরবেন, ভুলটা তুলে ধরবেন। কথা বুঝছেন কিনা? ভুল কারিকে নয়, ভুলটা তুলে ধরবেন। শাসককে সমালোচনা, মিম্বরে সমালোচনা করার বৈধতা নেই।
শরীয়ত বলে তার ভুলগুলি তুলে ধরবেন। বুঝছেন কিনা? আমাদের শাসকরা কি করেছে, এদেশে সমকামিতার কেন প্রমোট করছে, এর বিরুদ্ধে আমরা বলবো, একটা 2টা 3টা খুতবা দিব। সুদ কেন চলছে, এর বিরুদ্ধে 10টা খুতবা দিব। কারণ এক শাসক না, সব শাসক এই কাম করতেছে। এটা আপনি কারো ধরবেন যে ওখানে যায় সে শয়তান হয়? তাহলে এই জাতীয় শয়তানগুলি আপনি কয়টা ধরবেন? আপনি শয়তানি যেটা করছে ওইটার বলেন, হাইলাইট করেন, জনগণকে শুদ্ধ বানানোর চেষ্টা করেন। শাসক শুদ্ধ হলে জনগণ শুদ্ধ হয়ে যাবে না তো? সুদ যেভাবে চলতেছে, আপনি কয়জন শুদ্ধ মানুষ মনে করতেছে না, গুনার কাম মনে করতেছে না? সুদী ব্যাংক থাকতো নাকি? সুদী ব্যাংকে যারা লেনদেন করে কি 1জন 2জন নাকি? কয়জন? কোটি কোটি মানুষ। তো এদের শুদ্ধ করার দায়িত্ব কে নেবেন? মনে করছেন আপনি বিশ্ব বন্ধ করে দিলে বন্ধ হয়ে যাবে? তা বন্ধ হয় না, কিন্তু ভিতরে ভিতরে তো দাদন চলবে, তো দাদন চলবে। বুঝুন তো, মানে একটা হলো আইন করে খাচ্ছে, একটা বেআইনিভাবে খাচ্ছে, এটাই তো পার্থক্য। আপনি যদি মানুষ ঠিক করতে পারি, আমরা কথা বলতে পারি, সাবধান করতে পারি, এগুলো হারাম হারাম হারাম, তো এগুলো কাজে লাগবে। শাসকের আক্রমণ করে দিয়েছেন, 2য় দিন আপনার ধরে রাখছে, আপনি মুখ বন্ধ হয়ে গেছে, আপনি কি করলেন? ভালো কাজ করলেন? আপনি সবসময় কি করবেন? ভুলটুকু হাইলাইট করবেন, ভুলকারীকে হাইলাইট করবেন। যদি কোনো সে আপনার অধীনস্থ হয় বা কথা শুনবে এরকম হয়, যারা শুনবে না, যাদের ক্ষমতা আছে, মাথা গরম আছে, ওরা আপনাকে মেরেও ফেলতে পারে। আপনি কী লাভ হবে তখন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার সময় শিরকি ভুল করছে। শিরকি ভুল বুঝেন? শুধু সুদখোর ঘুষখোর আর মাত্তামি না, উল্টা পাল্টা না, শুধু শিরিক করতেছে কে? খলিফাতুল মুসলিমিন। আল্লাহর কোরআনকে সৃষ্ট বলা তো শিরক, কুফর, কোনো সন্দেহ আছে? বড় কুফর। তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল হচ্ছে আমিরুল মুমিনিন, নসিহত করতেছে, বাইরে শিরকের এর বিরুদ্ধে কথা বলতেছে। যে ব্যক্তি কোরআনকে মাখলুক বলবে সে ব্যক্তি কাফের, যে ব্যক্তি কোরআনকে সৃষ্ট বলবে সে ব্যক্তি কাফের বলতেছে অনবরত। কিন্তু সরাসরি নাম ধরে বলতেছে না কাফের হয়ে গেছে, এই মোতাসিম বিল্লাহ কাফের হয়ে গেছে বলছে, জীবনে বলে নাই কোনোদিন। কারণ এটা তো ইসলামিক নীতি না। আপনি বুঝছেন? আপনি সংশোধন যদি চান, কোথায় সংশোধন হবে সেটা আপনি দেখেন। যেখানে আপনি বললেও কাজে লাগতেছে না, একান্তে বললে কাজে লাগছে, সেখানে বলেন। না হলে আপনি তাদেরকে উচ্চারণ করে বলাটা যে খারিজের নীতি। খারিজের নীতি যারা তোমাদের যুবকরা যদি থাকে, আল্লাহর কাছে তওবা করে মাফ চাই না, এটা কোনোদিন নীতি না, এটা সাহাবাকরামের নীতি ছিল, তবে নীতি ছিলই না এটা। কথা কি বুঝছেন? কিন্তু যদি এরকম কেউ ক্ষমতাবান ব্যক্তি হয়, যার কথা সবাই মেনে একদম মানে, তো তার উচিত তখন তাকে যে এটা বলা। যেমন কে বলেছেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। কথা বুঝছেন? কারণ তার কথা এমন ব্যক্তিত্ব, যিনি মদিনা, যারে কেউ খলিফা ছোঁয়ার মতো ক্ষমতা রাখে না, আমিরের কথা বলার ক্ষমতা রাখে না। এই জন্য তিনি বলছেন যে তুমি এটা করতেছো, নামাজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে, টাইম শেষ, জুমার নামাজ ওয়াক্ত শেষ, তোমার এই সমস্ত শোনার জন্য বসে নেই আমরা। তারপর শেষ করেছে, কিছু করতে পারে নাই। বুঝাতে চাচ্ছি এটা, যে এরকম ব্যক্তিত্ব কে আছে এখন? তো এরকম ব্যক্তিত্ব না, আমরা চিনি ভুটে কিছুই না। এরকম ব্যক্তিত্ব যারা ছিল তারা কিন্তু এটা কয় না, তারা কিন্তু আপোষ করে চলে, আর আমাদের উপর দিয়ে আগুন লাগাই দেয়। আপনি কেন বলেন না, ও কেন বলে না? হ্যাঁ, আমি কি হয়ে গেলাম যে আমার বলতে? কি আমি সর্বোচ্চ ইউনিভার্সিটির একটা প্রফেসর, কত হাজার হাজার প্রফেসর আছে, কি কামে লাগে এগুলি? হেদের যারা করতে পারে, কথা বললে শুনবে, হেদের কথা একটা কথা, হেদের জন্য গাড়ি নিয়ে চালাই যায়, হেরা বলে না কেন? হেরা কুল রক্ষা করে বসে থাকে, কি আমার অমুকে তো ইসলাম, অমুকে ইসলাম, অমুকে ইসলাম, বুঝছো? নাম তো আগে পিছিয়ে লাগাই, এদের ইসলাম বানিয়ে লিছে। এদের রক্ষা করার চিন্তা, জমি জমা পাওয়ার চিন্তা, মাদ্রাসা করার চিন্তা, এই চিন্তা বসে বসে আর কিছু বলে না, হক কথা বলে না। কথা বুঝছেন কিনা? সুতরাং শরীয়তের বিধান হচ্ছে যে, আবারও বলছি, মনে রাখবেন, যে ব্যক্তি একান্তে বলতে পারে তিনি বাইরে বলবেন না, একান্তে বলবেন, তাহলে তারা দায়িত্ব আদায় শেষ। যে ব্যক্তি একান্ত বলতে পারেন না, তার ক্ষমতা নাই, তিনি কি হাইলাইট করবেন? কে ভুলগুলিকে হাইলাইট করে বলতে থাকবেন, বারবার বলতে থাকবেন, তার দায়িত্বের ভিতরে পড়ে। কিন্তু ব্যক্তিকে, তাকে ঘৃণা করবেন মন থেকে, যে সে কি এই অন্যায়গুলি করছে। বুঝে আসছে কথাটা? তারপরে তাকে যদি কোনো রাষ্ট্রপ্রধান হয়, তার জন্য আবার হেদায়েতে দোয়া করবেন, যারা আল্লাহ তাআলা তার হেদায়েত দেয়। যদি আমাদের শাসকরা ভালো হয়ে যায়, আমাদের ক্ষতি আছে, তো আমাদের এটাই চাই, দোয়াও করবো আল্লাহ যেন তাকে হেদায়েত নসিব করে। হেদায়েত না হলে তো কি হবে আল্লাহই জানে, আমাদের দোয়া কবুল হবে তো এমন কথা নেই। তো এই জন্য আল্লাহ হেদায়েত, জীবিত অবস্থায় তার জন্য হেদায়েত দোয়া করা সবার জন্য জায়েজ আছে। কাফেরের জন্য হেদায়েত দোয়া করা জায়েজ নাই? আছে। তাহলে যদি কোনো আপনার শাসক যদি কোনো আপনার কাছে কাফেরও হয়, হেদায়েত দোয়া করেন, আল্লাহ যেন তারা হেদায়েত দেয়, তার ঈমান আনে, সমস্যা কি? এটুকু তো জায়েজ। পরবর্তী প্রশ্ন, একটি ইসলামী দল প্রথমবারের মতো একটি হিন্দু প্রার্থীকে জাতীয় নির্বাচনে মনোনয়ন দিয়েছে। দলের আমিরের নির্দেশে মুসলিমরা কি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য হিন্দু প্রার্থীকে ভোট দিয়ে পারবে? হিন্দুকে ভোট দেওয়া জায়েজ নাই, হিন্দুকে ভোট দেওয়া জায়েজ নাই, হিন্দুকে ভোট দেওয়া জায়েজ নাই। হিন্দু না, কোনো কাফেরকে ভোট দেওয়া ইমানদারের জন্য জায়েজ নেই। আর ভোট কিসে দিচ্ছেন, কিসের উপর দিচ্ছেন? গোড়াই নাই, আকার দিবেন কোত্থেকে? তার আপনি যদি প্রশ্ন ওদের উত্তর দিলাম তো জায়েজ নেই, এবার বাকিটা আবার বুঝবেন। এমনিতেই আমরা এই সমস্ত ভোট থেকে
কোনো উপকৃত হই না। আমরা কি করে দূরে থাকি, কারণ এগুলি আমাদের কোনো উপকার আসে না। আউযুবিল্লাহ। এগুলি ভোট দেওয়ার অর্থ হচ্ছে আপনি কিসে প্রমোট করতেছেন? কুফুরিকে প্রমোট করতেছেন। আপনি বোঝা উচিত এদেশের মানুষের অন্তরের ভিতরে রন্ধে রন্ধে কুফুরি ঢুকে আছে, শিরিক ঢুকে আছে, আর আপনি এদের প্রমোট করতেছেন কি জন্য? আপনি সরাসরি বিরোধিতা করবেন। যারা যারা ইমানের কথা বলে, ইসলামের কথা বলে, তাদের ভোট দিব না। আর আপনি যে অন্যায় করছেন এই জন্য ভোট পাবেন না, দেখি এর মধ্যে সোজা হইব। 8% ভোটের জন্য আপনি ইমান বিক্রি করে দিবেন? কোন কথা এটা? আউযুবিল্লাহ। এই ভোটের সিস্টেমটার বর্তমান যে সিস্টেমটা, এটা তো ভোট দেওয়া তো জায়েজ, কোনো সমস্যা নেই, কিন্তু সিস্টেমের উপর ভোট দেওয়া জায়েজ না। কোন সিস্টেমটা করছেন? নারী ভোট পায়, নারী ভোট দেয়, হ্যাঁ, কাফের ভোট পায়, কাফের ভোট দেয় না। কাফের জন্য কাফের ভোট, কথা বলছেন কিনা? তাদের প্রতিনিধি আলাদা থাকবে। অ্যাসেম্বলিতে নারীদের যাওয়ার অধিকার নাই, ইসলাম দেয় নাই। আপনি বুঝাতে পারছি? ইসলাম দেয় নাই প্রমাণ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি আবু বকরের অ্যাসেম্বলিতে স্থান পান নাই, উমরের স্থান পান নাই, ওসমান অ্যাসেম্বলি স্থান পান নাই, আলীর অ্যাসেম্বলি স্থান পান নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন উম্মতের মধ্যে যার অবদান যত বেশি, তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তারা প্রয়োজনে তাদের কাছে যেতেন, বাসায় গিয়ে বলতেন, মা এটার খবর কি, এটা জানি না, বলেন কি। তো তিনি কোনো একটা খবর দিতেন, কিন্তু তাই বলে অ্যাসেম্বলিতে টেনে আনেন নাই। আর আমরা এখন ওইগুলি চলে না কি মনে করতেছেন? মানে আপনার অন্তরের মধ্যে ইমানও এখন ঠিক নেই, কথা বুঝেন কিনা? যারা মনে করেন এখন কি আর নারীর ঘর রাখতে হয় নাকি, তারা এখন ইমান ঠিক নেই এখনো। নবী রাসূলদের দাওয়াতের উদ্দেশ্য কি হুকুমত বা খেলাফত কেমন উদ্দেশ্য ছিল? তাই নাকি? এটা যারা বলেন তাদের কাছে দলিল চা, তার দলিল দিবে কি জানেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ইয়া দিয়ে দলিল দিচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা অর্থ কি? জিনদের জায়গাতে মানুষ দিয়েছে, কথা ঠিক আছে, এটাও ঠিক। আরেকটা কি অর্থ? আমি এমন একটি প্রজন্ম তৈরি করব যারা যোগের পর যোগ জগৎ দুনিয়াটাকে আবাদ করবে। খলিফা একজন চলে যাবে, একজন থাকবে, একজন চলে যাবে, একজন থাকবে, এটাও শুদ্ধ। আবার এটাও শুদ্ধ, এমন একটি প্রজন্ম দিব যারা আমার বিধানকে দুনিয়ার বুকে বাস্তবায়ন করবে, এটাও শুদ্ধ। তিনটাই শুদ্ধ, কিন্তু রাষ্ট্রপ্রধানের কথা আসে না এখানে কিছু। যারা এই অর্থ রাষ্ট্রপ্রধান করছেন তারা ভয়াবহ বিভ্রান্তিতে লিপ্ত। এই অর্থ কোনোদিনই, এই আয়াতের অর্থ কখনো রাষ্ট্রপ্রধান না। হ্যাঁ, যাদের ক্ষমতা যাবে তাদেরকে আল্লাহ বলেছে, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, কথা বুঝছেন? আর ক্ষমতা যাওয়ার জন্য আল্লাহ বলেছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। ঈমান আমল সালেহ পূর্ণ হলে সের ফল হিসেবে আল্লাহ তাআলা কি করবেন? আমাদেরকে ক্ষমতায় দিবেন। ক্ষমতা যাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য উদ্দেশ্য নবী রাসূলদের তো আল্লাহর উদ্দেশ্য পূরণ হয় নাই, শুধুমাত্র হ্যাঁ দাউদ, সুলাইমান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? আর কেউ তো রাজা ছিলেন না, আর কেউ তো রাজা ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ শরীয়ত দিয়েছেন, হ্যাঁ ইউসুফ একজন, হ্যাঁ মানলাম। এর বাইরে আর কি বাকি? তো সবই তো রাজা বাদে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, অত তার কোনো রাজত্বই নেই, কোথাও কোনো রাজত্ব নেই। আবুল আম্বিয়া সন্তানদের নিয়ে শুধু বড় করছে, দাওয়াত দিয়েছে আশেপাশে যে তার কাছে পাইছে, তার ভাতিজাকে এখানে বসাই দিয়েছে দাওয়াতের জন্য, দাওয়াতের জন্য বসাইছে, রাজত্বের জন্য বসায়নি। কথা কি বুঝতে পারছে? তাহলে আপনি যে রাজত্ব নিয়ে আর টেনশন করতেছেন, ও রাজত্বের সিস্টেমও তো অনেক সময় ছিল না। আগে সব জায়গাতে রাজত্ব ছিল না, গোত্র বৈদের নেতৃত্ব চলতো, কর্তৃত্ব চলতো। এই রাজত্ব তো ইসলামের একটা সৌন্দর্য, কোনো সন্দেহ নেই। এটা কখন হবে? যখন সৌন্দর্য তখন হবে যখন ইসলামের উপর হবে। আর যদি গণতন্ত্রের উপর হয়, তখন সেকুলার তন্ত্রের উপর, তো এটা ইসলামের জন্য ব্লেম। ইসলাম বাদ দিয়ে আপনি অন্যদিকে চলে গেছেন, তাহলে আপনি মূলটা বাদ দিয়ে এখন আপনি কি, মূলও নেই, শাখাও নেই, কিচ্ছু নেই, আপনি কুফুরের উপর দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা ইসলামের বলে উদ্দেশ্য বলতেছেন, মানে কিছু বলার নেই আর। সুন্নত সালাতের পরে কি কোনো সেজদা আছে? কোরআন সুন্নাহ অনুযায়ী উত্তর দিবেন। সুন্নত সালাতের পরে কিভাবে সেজদা হয় এটা তো বুঝে আসে না আমার। প্রশ্নটা কে করছেন ভাই? বুঝে নাই? বেদাত, এটা বেদাত। সুন্নত সালাতের পরে সালাম ফিরানোর পরে আর কোনো সহজুদ্ধ হলে একটা কথা, তার সহজদা না সন্দেহের সেজদা, এর বাইরে শুধু শুধু একটা সেজদা দেয় বেদাত। কারণ ইসলামে এই জাতীয় কোনো সেজদার অস্তিত্ব নাই। মানুষ বলে যে আমরা মাজারে বা কবরে মিলি আছেন, যিনি আছেন ওলিয়া উলিয়া গাউস কুতুব নবী রাসূলের ওসিলায় আল্লাহর কাছে চাই, আমরা কবরে যিনি আছেন ওনাদের কাছে চাই না, এরকম কি শরীয়ত সম্মত?
এরকম আচ্ছা একটু একটু খেয়াল করেন তো, আমার নবী কি কোনোদিন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় ইব্রাহিম মারা গেছেন না, কবরের কাছে যাইতে পারেন না, কিন্তু ইচ্ছা বলতে তো পারতেন আল্লাহ ইব্রাহিমের ওসিলায় আমার বাবা কার ওসিলা আব্দুল্লাহ নয় এই ইসমাইলের ওসিলায় আল্লাহ আমাকে নবীদের ওসিলায় 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 একটা শব্দ কোনোদিন আসছে কোনো হাদিসে, কোনো কোরআনে আসছে? তা আপনি এই পদ্ধতি আবিষ্কার করছেন কেন? শয়তানদের আবিষ্কার করা জিনিস। এই ওসিলা তো নেই, ব্যক্তি সত্তার ওসিলা জায়েজ নেই ইসলামে, ব্যক্তি সত্তার ওসিলা ইসলামে জায়েজ নেই। ইসলামে ওসিলা আছে কয়টা? ওসিলা অর্থ নৈকট্য, মাধ্যম না, এটা আরেক ভুল। ইসলামের নৈকট্য অর্জনের তিনটা উপায়, একটা হচ্ছে আল্লাহর নাম ও গুণের নৈকট্য অর্জন করে আল্লাহকে চাইবেন, দ্বিতীয় হচ্ছে আল্লাহর ন্যাক আমল, আপনার নিজের ন্যাক আমল, আরেকজনের ন্যাক আমল না, নিজের ন্যাক আমল দিয়ে আপনি চাইবেন, আর 3 নম্বর হচ্ছে দোয়া একসাথে শরিক হয়ে, জীবন্ত সক্ষম ব্যক্তির দোয়া শরিক হয়ে। মরা মানুষের দোয়া নাই, মরা মানুষের কাছে দোয়া চাওয়া শিরিক করা, সমান সমান শিরিক, সঙ্গে সঙ্গে শিরিক, কারণ চাইছেন এই চাওয়াটাই শিরিক, বুঝছেন? আপনারা যদি এখানে ভালো করে বুঝতে চান, শেখ হোসেন মাহমুদিন আব্দুল হাব রহমতুল্লাহ একটা কিতাব আছে কাশফুস শুবহাত, এটা পড়বেন। কাশফুস শুবহাত পড়লে এর উত্তর পেয়ে যাবেন স্পষ্ট ইনশাল্লাহ। এটা শিরিক ভাই, মরা মানুষের কাছে চাওয়াই শিরিক, ওসিলা হিসেবে চাইলেও শিরিক, কোনো দোয়া হিসেবে চাইলেও শিরিক। কথা কি বুঝছেন? কোনোভাবেই মরার কাছে কিছু চাইতে পারবেন না, কোনো কিছু চাইতে পারবেন না। কবর মাজার তৈরিও করবেন না, মাজার জিয়ারত করবেন কি জন্য? কবরবাসীর জন্য দোয়া করতে, আখিরাতকে স্মরণ করতে, সুন্নত পালন করতে এবং নিজেকে দুনিয়া বিমুখ করতে, এর বাইরে আর কোনো কাজ নেই। যদি কেউ মনে করে কবরবাসীর কাছে বলবো, তিনি আল্লাহকে বলবেন, তাহলে মুশরিক, কোনো সন্দেহ শিরিক। হ্যাঁ, আমাদের তথাকথিত পরাণ পাখি, পরাণ বন্দি লেখক শিরিক করে আছে মদিনা যাইয়া, আর দেশে এসে আপনাদের কি আইডল আইকন মদিনা যায় শিরিক করে আছে। রুকিয়ার নামে দেখা যায় বিপুল পরিমাণে টাকা নেয়, রুকিয়ার নামে তারা ব্যবসা নামছেন, আল্লাহর কাছে মাফ চান। আপনারা বিশাল অন্যায় করতেছেন। রুকিয়া হচ্ছে যে ব্যক্তি ভালো করতে পারে সেজন্য করে, রুকিয়া হচ্ছে কি যে ব্যক্তি কারো ভালো করতে পারে সেজন্য করে, হাদিসে আসছে। এই ভালো করা দ্বারা, শুনেন দেখুন, ভালো করার দ্বারা এখানে দেখেন যে কারণে তারা দলিল দিচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক লোকের তারা কি করছে, রুকিয়া করছে, তাই না? করার পরে ছাগল পাইছে, তাই না? তাই না? রুকিয়া করার আগে কি বলছে? ছাগল দিতে বলছে। কথা বলছেন কিনা? যদি ভালো হয়, যদি তিনি কিছু মনে করে তাহলে দিবে। আর আমরা কি করি? রুকিয়া আগে টাকাটা নিয়ে লই, হারাম। এই টাকা নেওয়া হারাম, জায়েজ নেই। অগ্রিম টাকা নেওয়া জায়েজ নেই। যদি ভালো হয় তখন যদি তিনি কিছু দেয় তখন নিতে পারবে, তাও নির্ধারণ, হ্যাঁ গিফট নির্ধারণ করে যে 10,000 20,000 50,000 যদি ভালো হয়ে যায়, হ্যাঁ ভালো হইলে না হইলেও আগে দিতে। এই তো শিরিক, এটা তো গুনার কাজ। আউযুবিল্লাহ, সে কি ভালো করতে পারবে? যদি মনে করে সে ভালো হবে, গুনার কাজ, শিরিক হয়ে যাবে, কারণ সেটা কি ভূত আল্লাহ জানি না। 2 নম্বর হচ্ছে যদি কোনো মনে করে যে যেটা ফু দিতেছে কোরআন বাণী, তাহলে এই পদ্ধতি আবিষ্কার করা জায়েজ আছে যে ফু দিতে পারবে, কিন্তু টাকা দিতে হবে যখন বলে, তাহলে আল্লাহর বাণীকে টাকা দিয়ে বিক্রি করছে। বলে কি যে জিন আনছি হাজিরা দিছি, ওই তো আরো কুফুরি করছে, আরো কুফুরি করছে। তোরা জিন আনছে করছে কেটা? জিনের কাছে কি গায়েব জানে নাকি? এই জন্য মনে রাখবেন, যারা এই কাজটা করে এখন, যারা এমনকি তারা বেদাতি, যারা এই জিনের খুলে ফেলছে, কি খুলে ফেলছে? অফিস খুলে ফেলছে, সেন্টার, রুকিয়া সেন্টার করছে, জায়েজ নেই, এগুলো হারাম, কোনো সন্দেহ নেই, এগুলো হারাম। আর যারা টাকা নিচ্ছে অগ্রিম, তারা সহজ, মানে মানুষ কি খাচ্ছে? হারাম খাচ্ছে, কোনো সন্দেহ নেই। যদি কেউ ভালো হয়ে যায় রুকিয়ার কারণে, ভালো কাজ, তাহলে সেটা জায়েজ আছে, তার জন্য যা দেয় তা নিতে জায়েজ আছে। কিন্তু আরেকটা জিনিস, কথা শুনতে থাকেন আপনি, পরে শুনেন, কথা শুনতে থাকেন। আরেকটা জিনিস হচ্ছে, যদি কেউ মনে করে যে এইভাবে আমার কাছে আসুক মানুষ, রুকিয়ার জন্য আমার কাছে মানুষ আসতে থাকুক, তাহলে সে ব্যক্তি পথভ্রষ্ট, এটাও করতে পারবে না। কথা বুঝছেন? আপনি এই জন্য সেন্টার খুলে না খুলে বলেন আমি তো বাসায় আছি, তাও একই অবস্থা। মানুষ যদি কেউ কাছে অটোমেটিকলি আসে যদি তাকে কোনো সরাই রুকিয়া করে, তাহলে ভালো। যদি কোনো এরপরে খুশি হয়ে আসে, ভালো হওয়ার পরে এসে দিয়ে দেয়, তাহলে জায়েজ হবে, কারণ ওই যে টাকাটা নিয়েছিল ভালো হওয়ার পরে দিছিল। সুতরাং এটা মনে রাখতে হবে। কথা বুঝতে পারছি? এর বাইরে যেগুলি করে সবগুলো জায়েজ নেই। 1% 2% করে না, 5% ভিতরে কথা বলবেন না, বুঝে আসছে কথা? আমার কথা আসবে ইনশাল্লাহ। রুকিয়ার নামে দেখা যায় বিপুল পরিমাণে টাকা নেয়, তাহলে প্রশ্ন বর্তমান সমাজের এগুলি তো বুঝি সব চলে এসছে। পরের প্রশ্ন, আমাদের বিল্ডিংয়ে 36টি প্লাট, 31শে ডিসেম্বর ছাদে সবাই মিলে পিকনিক করা হবে, এতে অংশগ্রহণ করা যাবে কিনা? সমস্যা কি? পিকনিক করা যায় নাকি শরীয়তে?
ছেলেরা বললে না যায় হবে না তো, সবাই মিলে মুরগি রাঁধছেন, বারবিকিউ করে খাইবেন টড়াইয়া, না যায়জের কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ। যদি সেখানে কাউকে ডিস্টার্ব না করা হয়, পর্দার সমস্যা না করা হয় এবং অপকর্ম গান বাদ্য না করা হয়, তাহলে জায়েজ আছে, কোনো সমস্যা নেই। হারাম না থাকলে, হারামের নিউজ না থাকলে জায়েজ আছে। শরীয়তে এগুলোকে নিষেধ করা হয় না। এগুলিকে এত বেশি ইসলামকে আপনি কি পাঞ্চা মনে করবেন নাকি? ইসলামকে অবশ্যই কিছু না কিছু কি আছে, এই জায়গাগুলো বৈধতা আছে। ও এটা তো খেয়াল করি না, এটা আমি খেয়াল করি না। 31 ডিসেম্বর বলছেন, আমি যতদূর বলছি হ্যাঁ 31 না, যেহেতু অন্যরা আনন্দ করে, কাফেররা এই রাত্রি করবেন না। না বুঝছি, এটা যেহেতু ওদের একটা আলাদা আনন্দের বিষয় হয়ে গেছে, যে কোনো সময় ভালো জিনিসও কাফেরদের কারণে ছেড়ে দিতে হয়। কথা বুঝছেন কিনা? কাফেররা করলে ওটার সাথে মিলে যাবে বলে ওটা ছেড়ে আরেকদিন করতে হবে, অন্যদিন করেন। 31 ডিসেম্বর আপনি 2 দিন পরে করেন বা 2 দিন আগে করেন। 2 দিন কেন বললাম? তাহলে 1 জানুয়ারি বা 1 পালন করা শুরু করে দিবে। দিবস পালন হলে এটা তো জায়েজ নাই ভাই। আমি তো খেয়াল করি না 31 ডিসেম্বর যে আপনার প্রতিবেশীর সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য না, এটাও জায়েজ আছে, কিন্তু ওই দিন করতে হবে কেন? ওই দিনই তো প্রোগ্রামটা। না ওই দিন করা যাবে না, ওই দিন করা যাবে না। প্রতিবেশী সম্পর্ক করলেও জায়েজ হবে না এটা, কারণ এটা কাফেরদের একটা পর্বের সাথে মিশে যায়। প্রমাণ কি? প্রমাণ চাইবেন আমার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসছেন, সে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি বুয়ার হাতে একটা উট জবে করতে চাই। মানত করছি। বলে কেন? ওখানে কোনো কবর ছিল, মাজার ছিল, কাফেরদের কোনো পর্ব ছিল, ঈদ ছিল? বলছে না কিছুই না, এমনি ইয়া রাসূলুল্লাহ। তাহলে জবে করার সমস্যা নেই। আগে জিজ্ঞাসা করে নিছে কাফেরদের সাথে মিলে যায় কিনা। কাফেরদের সাথে মিলে গেলে কোনো কাজ করা যাবে না। কথা বুঝছেন? আমাদেরকে বৈধ দিন, হ্যাঁ আমাদের কোনো পর্ব, আমাদের ঈদের দিনে তারা ঈদ করলে আমাদের কিছু যায় আসে না, আমাদের কোনো পর্ব না। এমন জায়গাতে তারা যদি কোনো, আমরা একটা ভালো কাজ করতে যাচ্ছি, তাদের একটা ঈদের সময় মিলে গেছে, ওইটা বাদ দিয়ে অন্যদিন করতে হবে আপনাকে, এটা যাতে করে তাদের সাথে আমাদের কিছু মিলে না যায়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির সাথে সম্পৃক্ত রাখে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ আশুরা সিয়াম রাসূল কি বদাইছে না? আশুরা সিয়াম রাসূল একদিন আগ পিস করাই দিছে, যাতে করে সমস্যা না। কিশোরগঞ্জের পাগলা মসজিদে মানত করে দান করা জায়েজ কি? সঙ্গে সঙ্গে শিরক। ওখানে মসজিদ হইলেও জায়েজ নেই। কেন জায়েজ? পাগলার কারণে দিচ্ছে, মসজিদের কারণে দিচ্ছে না। তাহলে আমাদের এই মসজিদ হচ্ছে না, এখানে দেখা কেন? এটা দিতে পারে, মানে তাওহীদের মসজিদ দেয় না, মানে তারা মনে করে একেবারে নগদ পেয়ে যাবে, পাগলার কথা বললেই আল্লাহ দিয়ে দিবে, অথবা পাগলার ব্যবস্থা করে দিবে। পুরো মুশরিক। ওখানে 1 টাকা দিলে শিরিক, 1 টাকা দিলেও শিরিক। সেখানকার দানকৃত গরু, ছাগল, হাঁস, মুরগি অপশানে বিক্রিত মাল কেনা জায়েজ কিনা, সেগুলি কিনেও জায়েজ হবে না। কেন জায়েজ হবে না জানেন? যদি জানছেন যে সেগুলি দেওয়া হয়েছে এখানে, কারণ আপনি এটাকে একটু করতেছেন, প্রমোট করতেছেন। এই প্রমোট করা যায় না। এমনি আপনি বাজারে নিচে আপনি জানেন না সেগুলো বিক্রি হয়ে গেছে, অজানা অবস্থা, সব খাওয়া যায়, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি জানেন যে এটা শিরকির জিনিস থেকে আসছে, তো এদেরকে প্রমোট করার জন্য এটা আপনার জন্য কিনা জায়েজ হবে না। কথা বুঝছেন? এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত হচ্ছে এটা, যে এই 9 রোজের দিনে মিষ্টি খাওয়া জায়েজ নেই। 9 রোজ বুঝছেন? নববর্ষের দিনে কাফেররা মিষ্টি দিলে সেটা খাওয়া জায়েজ নেই। গার্মেন্টস থেকে এক্সপোর্টের, তাই বলে ঘরে মিষ্টি থাকলে খাইতে পারবেন না, ওইটা পারবেন, কিন্তু তাদের যে উদ্দেশ্যটা, এটা তো না আমাদের থেকে সার্ভ না হয়। গার্মেন্টস থেকে এক্সপোর্টের অতিরিক্ত গজ কাপড় ক্রয় করে লোকাল বাজারে বিক্রি করে ব্যবসা করা যাবে কি? কারণ সমস্যা কি? এটাতে সমস্যা কি? যাবে তো, সমস্যা কি? হ্যাঁ, এটাতে সমস্যাটা কি? মানে এক্সপোর্ট অতিরিক্ত কাপ তো পড়ে থাকে, এগুলো বিক্রি করে আপনি বেচবেন, সমস্যা নাই, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ, সমস্যা দেখি না। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।